সো আজকে আমি দেখাবো আমার আফটার মার্কেট মডিফিকেশন পার্টসগুলোর ইনস্টলেশন। সো ভিডিও না টেনে পুরোপুরি দেখবেন। আসসালামু আলাইকুম, ইউর উইন্ডচেজার ইজ হিয়ার উইথ আনাদার নিউ ভিডিও। সো দেখতেই পাচ্ছেন আমার বাইক পুরো প্যাকড। না, আমি দেশের বাইরে যাচ্ছি না, বাংলাদেশ ছেড়ে যাইতেছি না, ঢাকার মধ্যেই থাকবো। সো দিস ইজ মাই থার্ড এপিসোড। সো আজকে আমি দেখাবো আমার আফটার মার্কেট মডিফিকেশন পার্টসগুলোর ইনস্টলেশন। সো ভিডিও না টেনে পুরোপুরি দেখবেন। আজকে শিওরলি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, বুঝতেই পারতেছেন। What the fuck? এটা কিছু হইলো? সো ভিউয়ার্স, আমি অলমোস্ট এন্ডোতে চলে আসছি। আমার বাইক পুরো লোড হয়ে আছে অ্যান্ড মানে এই ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার স্পোর্টস বাইকে এরকম পিছনে মাল উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার। যাই হোক, ভালো কিছুর জন্য তো একটু প্যারা নিতেই হয়। So guys, here is the one last look before my modification. আমার GSX টা মডিফাই করার আগে লাস্ট একবার দেখে দিন। যদি একটু ময়লা হয়ে আছে, এখানে আমার বল রেসার ঠিক করা হচ্ছে। খোকন সুন্দর করে বলগুলা বসাইতেছে। খোকন একটু হাই দাও। যাই হোক, আমার এখনো মানে আফটার মার্কেট পার্টসগুলো লাগানো শুরু হয় নাই, বাইকের সার্ভিসিং চলতেছে। সো গাইস, এখন আমার সামনের ভাইজারটা ইনস্টলেশন চলতেছে এবং এই হচ্ছে আমার সব প্রোডাক্ট বক্স ভর্তি। সো ভিউয়ার্স, দেখতে দেখতে বিকাল হয়ে গেছে। এতক্ষণ আমি বসেছিলাম, একটু বংশালে গেছিলাম। আমার বাইকে ক্লাস সেন্সরে ক্লাস সুইচ একটু সমস্যা ছিল, এফআই বাতি জ্বলে থাকতো, ইয়েলো লাইটটা। সো এটা সলভ করার জন্য ক্লাস সুইচ কিনতে হয়েছে। এখনও মডিফিকেশন রিলেটেড যে পার্টসগুলোর জন্য আর কি আসা আজকে, সেগুলো এখনও ইনস্টল করা হয়নি। এখন একটা একটা করে ইনস্টল করা হচ্ছে আর কি, মাত্র ভাইজারটা লাগানো হচ্ছে। তো ভিতরে দেখতে পাচ্ছেন পুরোটুক অন্ধকার, বিকজ ইলেকট্রিসিটি গেছে। ইলেকট্রিসিটি আসলে আপনাদের একটা স্টেপ বাই স্টেপ দেখাবো এগুলো ইনস্টলেশনগুলো। তো এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং স্টে টিউনড। দেখতে পাচ্ছেন এখানে আমার সামনের ভাইজারটা ইনস্টল করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে লুকিং গ্লাস, এটাও লুকিং গ্লাস ইনস্টল হচ্ছে। এই যে ব্র্যাকেটটা এক্সট্রা আমার এটার সাথে আমি নিয়ে আসছি, যাতে এখানে সুন্দর মতো প্লাগ অ্যান্ড প্লে বসে। যেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি ফোল্ড হয়, কত সুন্দর। এবং এটার সাথে এগুলো ফ্রি দিয়েছে আমাকে। এই ক্লাম্পটা আমি নিয়ে আসছি এক্সট্রা। এই ক্লাম্পটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে GSX এর জন্য। GSX এর লাগাতে হলে ক্লাম্পটা দরকার। আর আমি এটার যে ওয়্যারটা, এই যে ওয়্যারটা, এই তার যেটা ইন্ডিকেটর, সেটা এই প্যানেলটা ফুটো করে তারপর এখান থেকে নিচে নেওয়া হয়েছে। যেমন এখান থেকে হালকা দেখা যায়, এই যে এখান থেকে। সো খোকন অনেকক্ষণ ধরে প্যারা নিয়ে করতেছে। আপাতত এই দুইটা লাগানো হয়েছে, বাকিগুলো দেখাবো এখন আপনাদের কেমনি কি লাগাচ্ছে। ভার্সন 3 ইঞ্জিনিয়ার, সে সবসময় ভার্সন 3 নিয়ে থাকে।
আর এই হচ্ছে আমাদের এন্ডোর মামা। মামা বহুত ভালো লোক, তার চেহারার মধ্যে একটা অমায়িক ভাব আছে। কি তুমি কিছু বলো, সালাম টালাম দাও। আমি কি বলবো, লজ্জা হইতেছে কেন? আরে মামা খুবই অমায়িক। এটা অনেক সময় এখানে প্লাগ অ্যান্ড প্লে লাগে। আমি কেন এটার সাথে এক্সট্রা ক্লামটা ইউজ করছি, বিকজ এখানের যে ভিউইং অ্যাঙ্গেলটা এটা একটু বেশি পাওয়া যায় ক্লামটা থাকলে, এবং এটা ভাইব্রেশনও কমে যায়, এখানে স্টেবিলিটি আসে এই ক্লামটার জন্য আর কি। যেহেতু GSX R এর এখানে সেট আপটা একটু ডিফারেন্ট, তাই এটার জন্য ক্লামটা মাস্ট। আর তুমি তো ভাইরাল মানুষ, তোমার একটা তুমিও ভাইরাল। আগেবার তো তুমিই তো ক্লিন করতেছিলে খবর আছে। তোমরা দুজন ভিডিওতে থাকলে মানুষ দেয় ভাইরাল, তোমরাই তো লাগাও কষ্ট করে। সো গাইস, এই হচ্ছে আমার ফেরক্সের এয়ার ফিল্টার। খুলো কখন, এই যে ফেরক্সের এয়ার ফিল্টার, সুন্দর সুন্দর এই ভিতরে একটা ফেরক্সের স্টিকার দেওয়া আছে, এনে কিছু একটা দেওয়া আছে। এই হচ্ছে মেইন জিনিসটা, এবং এটা টোটালি স্টেনলেস স্টিলের। নাও। হ্যাঁ, মামুরে তো দেখাইতেছে, মামু তো পুরো ভিডিওতে আছে। হ্যাঁ, ওইটা ঠিক আছে। এখন ইনস্টল হবে আমার ফুটরেস্ট। হিয়ার ইজ দ্য বিউটি। এই হচ্ছে ম্যানুয়াল, খোকন সাহেব পড়তেছে ম্যানুয়ালটা, মানে দেখতেছে। কি বুঝলাম? ম্যানুয়াল দেখা লাভ নাই, নিজে লাগাই ফেলবা। এই যে এক্সপার্ট। ইটস অলমোস্ট রেডি। এখন এটার র সাউন্ড আমরা শুনবো। আমরা মানে অ্যাকচুয়ালি এটা ডিবি কিলার আছে এবং ক্যাথলিটিক কনভার্টার যেটা আছে এটা লাগানো হয় না এখনো, বিকজ আমরা এটার র সাউন্ডটা একটু শুনবো। রেডি, স্টার্ট দাও। Here is the raw sound of ProLiner.